দেশে বিভিন্ন ধরনের ভেহিকল ট্র্যাকিং সেবা চালু আছে যেগুলোকে ভিটিএস বলা হয়। আপনার গাড়ির নিরাপত্তা দিতে পারে এই ভিটিএস গুলো। সরকারের সহযোগিতা এবং সেই সঙ্গে গ্রাহকদের সচেতনতা সবকিছু মিলিয়ে অনেক প্রতিষ্ঠানই বর্তমানে ভিটিএস সেবা দিয়ে যাচ্ছে। মানুষজন জিপিএস ট্র্যাকিং কেন ব্যবহার করে? মানুষজনের জিপিএস ট্র্যাকিং ব্যবহার করার একটা মূল কারণ হচ্ছে তার বাহনের অর্থাৎ তার গাড়িটি বা তার থ্রি হুইলারটি, সিএনজিটি, বাইকটির নিরাপত্তা নিশ্চিত করা। যদি আপনি অবৈধ একজন ব্যবসায়ীর কাছ থেকে আপনার গাড়িতে জিপিএস ট্র্যাকিং বা অবৈধ ট্র্যাকিং ব্যবহার করেন, তাহলে কি আপনি আপনার গাড়ির নিরাপত্তাটা নিশ্চিত করতে পারছেন? আমরা এরকম অনেক জায়গা দেখছি যেখানে একজন অবৈধ জিপিএস সরবরাহকারী আপনার গাড়িতে বা আপনার বাইকে একটি জিপিএস ট্র্যাকিং ইনস্টল করে দিচ্ছে এবং পরবর্তীতে তারাই হয়তো অবৈধভাবে আপনার গাড়িটি বা বাইকটি চুরি করার সাথে জড়িত। অনেক দেরিতে হলেও বিটিআরসি এই সকল অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং মার্কেটে একটি সুস্থ প্রতিযোগিতা ফেরত আসছে। আমরা যারা লাইসেন্স গ্রহণ করে ব্যবসা করছি, এই মার্কেটটা বর্তমানে 4 লাখ গ্রাহকের মতো কাস্টমারকে আমরা সার্ভ করছি, অথচ অবৈধ ব্যবহারকারীর সংখ্যা এর প্রায় কয়েক গুণ। বৈধ লাইসেন্সধারী প্রতিষ্ঠান থেকে জিপিএস ট্র্যাকিং সেবা নিলে একই সাথে যেরকম আপনি সেবার গুণগত মান নিশ্চিত করতে পারবেন, একই সাথে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা কমপ্লেইন করতে পারবেন। অর্থাৎ আপনাদের যাওয়ার একটি জায়গা আছে, আপনার প্রোটেকশনের একটি জায়গা রয়েছে। এবং অবৈধ ব্যবহারকারী বা অবৈধ জিপিএস সার্ভারগুলো কন্টিনিউয়াসলি এখন বন্ধ হচ্ছে। সুতরাং অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে বা অবৈধ সরবরাহকারীর কাছ থেকে যারা এই জিপিএস ট্র্যাকিং নিচ্ছেন, সেখান থেকে তাদের দ্রুত বৈধ জিপিএস ট্র্যাকিং সেবায় কনভার্ট হয়ে আসাটা খুবই জরুরি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এরকম অবৈধ ব্যবসায়ীরা বৈধ বিভিন্ন কোম্পানির নামকে বিকৃত করে কাস্টমারদেরকে ধোঁকা দিচ্ছে। সেই জায়গাটি নিয়েও আমরা অনেক কনসার্ন। একজন গ্রাহক হিসাবে আপনার অবশ্যই দায়িত্ব জিপিএস সেবা নেবার আগে আপনি যাচাই করে নেবেন যে আপনার সেবাটি কি আসলে যার কাছ থেকে নিচ্ছেন তিনি কি আসলে বিটিএস লাইসেন্সধারী প্রতিষ্ঠান কিনা।